আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের একটি দলগত কাজ নিয়ে। এখানে দলগত কাজের যে সমস্যা 2 আছে, এই অঙ্কটি আমি তোমাদেরকে সমাধান করে দেব। ঠিক আছে, দলগত কাজের সমস্যা 2-এর যে অঙ্কটি আছে, দেখো এখানে বলেছে যে গত শতাব্দীর প্রথম দিকে উত্তর আমেরিকার একটি স্থানের ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিল 8.3 এবং ওই একই বছরে দক্ষিণ আমেরিকার একটি স্থানের ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিল যা উত্তর আমেরিকার ভূমিকম্পের তীব্রতার চেয়ে 4 গুণ বেশি শক্তিশালী। দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা কত ছিল সেটা বের করতে হবে। ঠিক আছে, দেখো তাহলে আমরা ধরে নেই যে মনে করি উত্তর আমেরিকার ভূমিকম্পের তীব্রতাকে আমরা কি ধরি? আই ধরি। তাহলে এখানে যেহেতু 2টি আছে, I1 ধরলাম এইটাকে, অর্থাৎ উত্তর আমেরিকার ভূমিকম্পের তীব্রতাকে আমরা I1 ধরলাম, কারণ তীব্রতাকে প্রকাশ করা হলো I দ্বারা। এবার আমরা দক্ষিণটা ধরে নেব যে দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের তীব্রতা হলো I2 ইকুয়াল, যেহেতু এখানে বলছে উত্তর আমেরিকার চেয়ে দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের তীব্রতা হলো 4 গুণ, এই জন্য আমরা কি করব, এখানে 4I1 লিখে দিলাম। ঠিক আছে, 4I1 4 গুণ যে বলছে, যার কারণে আমরা 4 গুণ লিখে দিলাম। এবং আরও একটি জানি আমরা কি, যে আদর্শ ভূমিকম্পের তীব্রতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এস দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এবং আমরা আরও জানি কি, একটি ভূমিকম্পের মাত্রার সূত্র আমরা জানি। সূত্রটা কি দেখো, তাহলে ভূমিকম্পের মাত্রাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর ইকুয়াল log 10I ডিভাইডেড এস। এইটাই হলো ভূমিকম্পের মাত্রার সূত্র। ঠিক আছে, এখন আমরা কি করব, উত্তর আমেরিকার ভূমিকম্পের মাত্রা কিন্তু দেওয়া আছে, সেটা হলো 8.3। তাহলে আমরা লিখব যে উত্তর আমেরিকার ভূমিকম্পের মাত্রাটা কত? মাত্রাটা হলো, সূত্র আমরা লিখব, এইটুকু আগে লিখব, অর্থাৎ log 10I1 ডিভাইডেড এস। আর মাত্রাটা আমরা পরে লিখব, অর্থাৎ এই আর এর মান আছে কত? 8.3। তাহলে এইটা আমরা পরে লিখলাম। এখন দেখো এইটাকে আমরা একটু কাজ করে নেব। কাজটা কি দেখো, আমি কাজটা করে দেখাচ্ছি। প্রথমে আমরা কি করব, এই লগটাকে আমরা উঠায় দেব। উঠায় দিলে এখানে কি থাকে? এখানে যা আছে তাই থাকবে, অর্থাৎ I1 ডিভাইডেড এস ইকুয়াল, এখানে এই যে লগের ভিত্তি আছে যে 10, এই 10টা কি হবে? এখানে যে ভিত্তি হবে, আর এখানে যে ভিত্তি আছে 8.3, এইটা হয়ে যাবে এই পাওয়ার বা সূচক হয়ে যাবে। ঠিক আছে, এইটা হয়ে যাবে সূচক 10⁻8.3। ঠিক আছে, এখন দেখো এইটা আমরা রেখে দেব সমীকরণ 1 হিসাবে, সমীকরণ 1। ঠিক আছে, এবার আবার আমরা লিখব কি, এই দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের তীব্রতা, মাত্রা।
ঠিক আছে, তাহলে আমি লিখব কি যে দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা কি, তাহলে R2 ইকুয়াল log 10 I2 ডিভাইডেড S। ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা R2 কে আমরা আগে লিখলাম, আর এখানে কিন্তু আর এর মানটা পরে লিখেছিলাম আর লগটা আগে লিখেছিলাম। এখানে আমরা একটু কৌশল অবলম্বন করলাম। ঠিক আছে, তাহলে দেখো এইবার আমরা কি করব, যেহেতু এই R2-র মানই কিন্তু আমাদের বের করতে হবে, অর্থাৎ দক্ষিণ আমেরিকার এই মাত্রা কত, ভূমিকম্পের মাত্রা কত, সেটাই কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখন আমরা এখানে কাজ করে নেই যে log 10 এখানে I2 এর মান আছে কত, 4I1, তাহলে এখানে আমরা বসিয়ে দেব 4I1 ডিভাইডেড নিচে আছে কত S, যেখানে যে এসটা আছে সেই এস, আর এখানে I2 এর মান আমরা 4I1টা বসিয়ে দিলাম, তাহলে এখানে এস। ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন আমরা এটা নিয়ে চলে যাচ্ছি এই জায়গাতে, বা R2 ইকুয়াল, এখানে দেখো আমরা log 10টা যা আছে তাই লিখে দিলাম, এবং এখানে দেখো 4টা আমরা এইভাবেই রাখলাম, 4 গুণন এখানে উপরে আছে I1, নিচে আছে S, তাহলে I1 ডিভাইডেড S এর কিন্তু একটা মান আছে, সেই মানটা কিন্তু আমরা যেখানে পেয়েছি, দেখো I1 ডিভাইডেড S এর মান পেয়েছি কত, 10⁸ আমরা তাহলে এই I1 ডিভাইডেড S এর জায়গায় এই মানটা বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমরা এই 4-এর সাথে গুণ অবস্থায় যেহেতু রাখতে হবে, তাহলে আমরা গুণ অবস্থায় রেখে দিলাম 10⁸ দিয়ে এখানে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। ওকে, এরপরে দেখো এখানে তাহলে আমরা এখন লিখে দিতে পারি কি, যে সরাসরি এইটা আমরা গুণ করে দেব, গুণ করে দিয়ে আমাদের অ্যান্সারটা লিখে দেব কত, যে বা R2 ইকুয়াল এখানে 8.902 এইটা আসলো। ওকে, অর্থাৎ একে আমরা 4-এর সাথে গুণ করে ক্যালকুলেটরে log 4 গুণন এত দিলে আমাদের এইটা আসবে। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখে দিতে পারি R2 প্রায় 8.9। ঠিক আছে, তার মানে আমাদের এই যে দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের যে মাত্রা ছিল সেই মাত্রাটা হলো প্রায় 8.9। তাহলে আমরা লিখে দিতে পারি যে সুতরাং দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা প্রায় 8.9 গুণ, প্রায় 8.9। ঠিক আছে, এইটাই ছিল আমাদের এই সমস্যা 2-এর সমাধান। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।